অনেকে বলতে পারে হুজুর এবার তো মক্কা মদিনায় 10 রাকাত পড়বে, তাহলে এতদিন যারা 8 রাকাত বলে চিল্লিয়েছেন তারা এখন যাবেন কোথায়? কই মক্কা মদিনায় তো আপনাদের মতো 8 রাকাতের ঘোষণা দেয় নাই। তো 20 রাকাত নামাজ যদি আমাদের উপরে ফরজ হতো তারাবি নামাজ, তাহলে আমরা কয়জনে পড়তাম? এই ভয়ে প্রিয় নবীজি উম্মতের কথা চিন্তা করে চতুর্থ দিন আর আসেন নাই। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় প্রথম 3 দিনের যে প্রিয় নবীজির এই নামাজটি ছিল, সেই নামাজটি কিসের নামাজ ছিল? তারাবির নামাজ ছিল। তাহলে বোঝা যায় প্রিয় নবীজিও কি করেছেন? তারাবি নামাজ আদায় করেছেন। তারাবি নামাজ আমরা অনেক সময় দেখা যায় দিনের বেলায় রোজা রাখি, রাতের বেলায় তারাবি নামাজ আদায় করি না, এশার নামাজ পড়িয়ে চলে যায়, বা শুরুর কিছুদিন পড়ি, আবার শেষে এসে 27-এর দিন শরিক হই। প্রথম দিন পড়ি আর শেষ ওই 27-এর দিন পড়ি, অর্থাৎ শুরু করলাম শেষ করলাম, মধ্যেরগুলো শুরু আর শেষ কি করি? আবার দিই। আবার অনেক আছে প্রথম 10 দিন পড়ি, মধ্যের 10 দিন পড়ি না, আবার শেষের 10 দিন, এইভাবে নানান রকমের তারাবি নামাজের মুসল্লি আছে। আবার কেউ পড়ে প্রথম 2 রাকাত, আবার কেউ পড়ে প্রথম 4 রাকাত, কেউ পড়ে আবার প্রথম 8 রাকাত, কেউ 10 রাকাত। এভাবে যার যা মনে চায় সে নিজেই মুফতি, নিজের মতো করেই সে তার তারাবি নামাজটাকে সাজিয়ে, মনে চাইলো 2 রাকাত পড়লো, মনে চাইলো 8 রাকাত পড়লো, মনে চাইলো 10 রাকাত পড়লো। না, এভাবে আপনার ইবাদত করা যাবে না। আপনি 20 রাকাতই তারাবি নামাজ আদায় করবেন। প্রিয় নবীজি যেমনিভাবে হাদিসে বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজানুল মুবারকের রোজা যেই ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রাখবে, যেমনিভাবে তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে, ঠিক তেমনিভাবে একই শব্দ প্রিয় নবীজি তারাবির ক্ষেত্রে ব্যবহার করেছেন, মান কামা রমাদান। রমজানুল মুবারকের মান কামা রমাদান, যে ব্যক্তি রাতের বেলায় তারাবি নামাজ আদায় করবে ঈমানান ওয়া ইহতিসাবান। বাকি সব শব্দ একই, শুধু সমের জায়গায় তারাবির কথা প্রিয় নবীজি বলে দিলেন যে রাতের তারাবি নামাজও যে ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা তারও অতীতের জীবনের গুনাহগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আন ইয়াজিদ ইবনে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুয়াত্তা ইবনে মালিকে এই হাদিসটি এসেছে, আর সুনান আল কুবরাতেও হাদিসটি এসেছে, শুআবুল ঈমানেও হাদিসটি এসেছে, যে তিনি বলেন যে কানান নাসু ইয়াকুমুনা ফি জামানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি রমাদান, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বি-23 রাকাত, অর্থাৎ বিতরের নামাজ সহ মোট 23 রাকাত তারাবির নামাজ আদায় করতেন। বলি সুবহানাল্লাহ। কতগুলো গ্রন্থের নাম বললাম, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি এবং 3 রাকাত কি করতেন? বিতরের নামাজ আদায় করতেন। মোট বি-23 রাকাত, 23 রাকাত নামাজ আদায় করতেন। প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি পড়েছেন, আল্লাহর রাসূল কি তারাবি পড়েছেন কিনা? প্রশ্ন আসলে পারে কি পারে না? এ ব্যাপারেও হাদিস এসেছে। হাদিসটি এসেছে আপনার বুখারী শরীফের তারাবি নামের একটা আলাদা অধ্যায় রয়েছে, সেখানে 2012 নম্বরে একটি হাদিস এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। যাদের বাসায় বুখারী শরীফ আছে বা মোবাইলে হাদিসের অ্যাপস আছে, জুমার পরে আপনারা দেখে নেবেন যাদের সন্দেহ হয়। 2012 নম্বর হাদিস সাইয়্যিদুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকে হুজরা থেকে বের হয়ে মসজিদে নববীতে নামাজ আদায় করছেন। কিছু সাহাবী তার পিছে দাঁড়িয়ে গেলেন নামাজ আদায়ের জন্য, নামাজ আদায় করলেন। পরের দিন সকালে ফজরের পরে এই যারা প্রিয় নবীজির পিছনে নামাজ আদায় করলেন, তারা এই রাতের নামাজের ব্যাপারে কথোপকথন করলেন, আলাপ আলোচনা করলেন, অর্থাৎ অন্য অন্য সাহাবীদেরকে মেসেজ দিয়ে দিলেন। পরের দিন যখন এই রাতে রমজানুল মুবারকের রাতে প্রিয় নবীজি হুজরা থেকে বের হয়ে আবার মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়েছে, দ্বিতীয় দিন আরও বেশি সংখ্যক সাহাবী তার পিছনে নামাজ আদায় করলেন। দ্বিতীয় দিনের এই যে বেশি সংখ্যক সাহাবী, তারা আবার ফজরের পরে তারা আবার এভাবে কথোপকথন করলেন, অন্যান্যদেরকে মেসেজ দিলেন, আমরা এভাবে প্রিয় নবীজির পিছনে নামাজ আদায় করছি। তৃতীয় দিন আরও বেশি মুসল্লি হলো, অনেক মুসল্লি হলো, মসজিদে সংকুলন হলো না। তারাও আবার পরের দিন সকালে এভাবে বলা বলি করলো। চতুর্থ দিন ওই তৃতীয় দিনের থেকেও বেশি লোক হলো। ওই দিন আর প্রিয় নবীজি হুজরা মুবারক থেকে বের হন নাই। বের না হওয়ার পরে ফজরের নামাজ পড়ে সাহাবীদের উদ্দেশ্যে হামদ সানা পাঠ করার পরে বললেন, হে সাহাবীরা, তোমাদের গতকালকের রাতের অবস্থা, এই যে এত সাহাবী মসজিদে জড়ো হয়েছে তারাবি নামাজ আদায়ের জন্য, এটা আমার কাছে জ্ঞাত ছিল, আমি অজ্ঞাত ছিলাম না গতকালকের রাতের অবস্থা।
সাহাবীরা ভাবতে পারে অনেকে হয়তো বা যে আল্লাহ রাসূল মনে হয় জানেন না যে আমরা চলে এসেছি তারাবি নামাজের জন্য, প্রিয় নবীজি হুজরা থেকে বের হচ্ছেন না। বিষয়টা আমার জানা ছিল, তোমরা যে সবাই সমবেত হয়েছিলে, তবে আমি বের হইনি কেন জানো? চতুর্থ রাতের কথা, যে আমি যদি আজ রাতেও বের হই, আমার ভয় হয় না জানি এই তারাবি নামাজটা তোমাদের উপরে ফরজ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের উপরে ফরজ যদি হয়ে যেত, আমরা এই যে সুন্নত, এই যে আমরা রমজানুল মুবারকে ফরজই পড়ি না, ফজর জোহর আসর মাগরিব এশা পড়ি না, মাত্র 2 রাকাত 4 রাকাতের নামাজই আমরা পড়ি না। তো 20 রাকাত নামাজ যদি আমাদের উপরে ফরজ হতো তারাবি নামাজ, তাহলে আমরা কয়জনে পড়তাম? এই ভয়ে প্রিয় নবীজি উম্মতের কথা চিন্তা করে চতুর্থ দিন আর আসেন নাই। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় প্রথম 3 দিনের যে প্রিয় নবীজির এই নামাজটি ছিল, সেই নামাজটি কিসের নামাজ ছিল? তারাবির নামাজ ছিল। তাহলে বোঝা যায় প্রিয় নবীজিও কি করেছেন? তারাবি নামাজ আদায় করেছেন। সম্মানিত হাজিরিন, এ ব্যাপারে আরও অনেক হাদিস এসেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন তিনি এই তারাবি নামাজ করলেন আবিষ্কার, অর্থাৎ তিনি কেন 20 রাকাতে পরিণত করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আবদ আল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার মসজিদে প্রবেশ করলাম। তো দেখা যায় মসজিদের বিভিন্ন জায়গায়, ওখানে কয়েকজন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ নামাজ আদায় করছে এই রমজানুল মুবারকের রাত্রিবেলায়, একত্রিত হয়ে না, যে যার মতো করে নফল নামাজ আদায় করছে। তো এভাবে পরের দিনও আবার দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এভাবে দেখার পরে কয়েকদিন তিনি বললেন, আমার মনে চায় আমি যদি এদেরকে সবাইকে একত্রিত করে কোনো একজন ইমাম নিযুক্ত করে সবাইকে এক ইমামের পিছনে নিয়ে আসতে পারতাম, কতই না ভালো হতো। বলি সুবহানাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম নিযুক্ত করে বাকি সবাইকে একত্রিত করলেন তার পিছনে, এবং তিনি 20 রাকাত তারাবি কায়েম করলেন। অনেকে বলতে পারে, হুজুর এবার তো মক্কা মদিনায় 10 রাকাত পড়বে, তাহলে এতদিন যারা 8 রাকাত বলে চিল্লিয়েছেন, তারা এখন যাবেন কোথায়? কই মক্কা মদিনায় তো আপনাদের মতো 8 রাকাতের ঘোষণা দেয় নাই। সেখানে কিছু লোকজন বেশি হয়, উমরা করে, অনেক পারিপার্শ্বিকতা আছে, সামাজিক ব্যবস্থা বা অনেক ভৌগোলিক কারণে বা লোকজনের জড়তার কারণে। এই যে উমরায় তো প্রায় হজের মতো লোক হয় রমজানুল মুবারকে, অনেক জিনিস বিবেচনা করে তারা হয়তো 10 রাকাতের ঘোষণা দিয়েছেন, কিন্তু আলাদা আলাদাভাবে পরবর্তীতে আবার 20 রাকাতই তারাবি হয়, প্রথম ধাপে 10 রাকাতই হয়। কিন্তু এই জন্য যে না আমরাও 10 রাকাতের করবো, সৌদি আরবে করেছে না, আমাদের দেশে তো এত লোক জড়ো হবে না, অন্য দেশ থেকে লোকও আসবে না, আমাদের তো অত কোনো তাড়াহুড়া নেই, আমরা 20 রাকাত করে আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তিনি নির্দেশ দিয়েছেন আমরাও সাহাবীদের অনুসরণ করব, সাহাবায়ে কেরাম যে কাজ করেছেন তাদের অনুসরণ আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের বেলায় রোজা রাখার এবং রাতের বেলায় 20 রাকাত তারাবি নামাজ পড়ার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।